কিছুদিন সাধনার মনের মতো হবার চেষ্টা করে আশালতা দেখল কাজটা বড় কঠিন। সাধনার কাছে ফাঁকি চলে না। মানুষটা সহজ, শান্ত ও মমতাময়ী বটে, কিন্তু গোঁজামিলের ব্যাপারে বড় কড়া। খারাপ লোককে খারাপ হিসেবে যদি বা খানিক কাছে ঘেঁষতে দেন, ভালো মানুষ সেজে আপন হবার চেষ্টা করলে খারাপ লোক তার কাছে একেবারেই প্রশ্রয় পায় না। মানুষ বশ করবার যত উপায় জানা ছিল তার সবগুলোই আশালতা খাটাবার চেষ্টা করে দেখল, কিন্তু দেখা গেল ফলটা আরো খারাপ হয়েছে। কোনো চেষ্টা না করলেই বরং ভালো হতো। সাধনার মনের মতো হতে গিয়েই সাধনার কাছে নিজের পরিচয়টা আরো বেশি পরিস্ফুট করে দিয়েছে। নিজের বোকামিতে আশালতা ক্ষুব্ধ হয়, রাগও করে। রাগটা হয় তার সাধনার উপর। তার প্রত্যেকটি চালাকি ধরে ফেলবার মতো চালাক মানুষ যদি সাধনা হন, এরকম সাদাসিধে সাধারণ ভালো মানুষ সেজে থেকে তার মনে ভুল ধারণা জন্মে দেওয়া কি সাধনার উচিত হয়েছে? সে হলো পুত্রবধূ, একমাত্র ছেলের একমাত্র বউ। তাকে এভাবে ঠকানো কি ভালো? তাকে বিবাহ করার জন্য সাধনার কাছে অনুপম ছেলে মানুষের মতো অপরাধী সেজে থাকে দেখেও আশালতার গা জ্বলে যায়। কেন? তাকে বিবাহ করার জন্য সে কি অনুপমের পায়ে ধরে সেধেছিল? তার বয়স একটু বেশি, চালচলন সাধনার মনের মতো নয়, কিন্তু সেজন্য দায়ী কি সে? নিজে দেখে, নিজে পছন্দ করে, নিজে ভালোবেসে, নিজে প্রস্তাব করে অনুপম তাকে বিয়ে করেনি। তাছাড়া ধরতে গেলে সেই তো অনুপমকে অনুগ্রহ করেছে। যেমন অবস্থা বাড়ি, তেমনই অবস্থা অনুপমের নিজের। জেনে শুনে সে অনুপমকে বিয়ে করতে রাজি হয়েছিল। এটাই কি তার অসাধারণ মহত্বের পরিচয় নয়? তার বৃহৎ আত্মত্যাগের পরিচয় নয়? তার অপার্থিব উদার প্রেমের পরিচয় নয়, যে প্রেম মানবীকে দেবীতে পরিণত করে? কিন্তু যতই রাগ হোক, যতই গা জ্বালা করুক, বাইরে তা প্রকাশ করবার মতো বোকা আশালতা নয়। সাধনাকে জয় করবার চেষ্টা সে ছেড়ে দেয় বটে, কিন্তু কোন রকম বিরোধ সৃষ্টি করে না। ছেলের কীর্তিতে মর্মাহত সাধনার সমস্ত উপেক্ষা ও অবহেলা নীরবে সহ্য করে যায়, মনের গোপন কোণে বিদ্বেষ জমিয়ে রাখে। সাধনার স্বাভাবিক স্বচ্ছ প্রকৃতির দর্পণে সে নিজের হীনতা ও সংকীর্ণতা আশালতা বারবার প্রতিবিম্বিত হতে দেখতে পায়, কিন্তু সেজন্য সে বিচলিত হয় না। তার সর্বাপেক্ষা জ্বালা বোধ হয় দৈনন্দিন জীবনের অতি সাধারণ, অতি সামান্য ঘটনায় অনুপমের জন্য সাধনার অগাধ বাৎসল্যের অতি সূক্ষ্ম ও পরোক্ষ অভিব্যঞ্জনা সে যখন অনুভব করতে পারে। মা ছেলেকে ভালোবাসবে, এই সহজ সত্যটির বিরুদ্ধে আশালতার নালিশ নেই। অনুপমের জন্য সাধনার স্নেহ যখন স্পষ্টভাবে প্রকাশ পায়, তখন আশালতার কষ্টও হয় না, সাধনাকে শত্রু বলে মনেও হয় না। কিন্তু সাধনার বাৎসল্যের সেই অভিব্যক্তিগুলো আশালতাকে একটা অদ্ভুত ও দুর্বোধ্য যন্ত্রণা দেয়, যে অভিব্যক্তিগুলো একমাত্র বাৎসল্যের অন্তর্দৃষ্টি ছাড়া আর কোনো দৃষ্টিতেই ধরা পড়বার নয়। তখন সাধনাকে আশালতার মনে হয় শত্রু, মনে হয় সাধনা যেন তার ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করছেন, তাকে বঞ্চিত করে তার সর্বাপেক্ষা অমূল্য সম্পত্তি আত্মসাৎ করে ফেলেছেন। নিজের মনের এই ব্যাপারটা আশালতা ভালো বুঝতে পারে না। সে জানে তার কাছ থেকে অনুপমকে কেড়ে নেবার ক্ষমতা সাধনার নেই। সাধনাকে অনুপম যতই ভয় করুক, সাধনার মনে কষ্ট দিতে অনুপমের যতই আপত্তি থাক, মনের জোর অনুপমের নেই। সাধনার চেয়ে তাই অনুপমের উপর তার জোর অনেক বেশি। বউ ছেলেকে পর করে ফেলবে, শাশুড়ির এই আশঙ্কা যেমন বোঝা যায়। স্বামীর উপর শাশুড়ির কর্তৃত্ব বেশি বলে বউয়ের হিংসাটাও তেমনই বোঝা যায়। কিন্তু স্বামীর জন্য শাশুড়ির স্বাভাবিক বাৎসল্য বউয়ের মনে আগুন ধরিয়ে দেয় কোন যুক্তিতে? বিশেষত বউ যখন জানে যে দিন খুশি স্বামীকে দিয়ে সে এই বাৎসল্যের অপমান করাতে পারে। নিজের মনের এই দুর্বোধ্য রহস্য সম্বন্ধে সচেতন হয়ে যে কয়েকটা দিন আশালতা নিজের মধ্যেই রহস্যের একটা সমীচীন ব্যাখ্যা খুঁজে বার করবার চেষ্টা করে, সেই কয়েকদিন তার চালচলনে একটা অপরূপ স্বাভাবিক মাধুর্যের সঞ্চার হয়, যা সাধনাকে করে দেয় অবাক এবং অনুপমকে করে দেয় আরো বেশি মহাতুর। কিছুদিনের জন্য আশালতা যেন নতুন মানুষ হয়ে যায়। অনুপমের মনে হয় ক্রমাগত
তাকেই গ্রহণ করে চলবার প্রক্রিয়াটা বন্ধ করে আশালতা যেন এতদিনে নিজেকে দান করতে শিখেছে। কেবল তাকেই আদর না করে তার কাছ থেকেও আদর পাওয়ার প্রয়োজনটা একটু বুঝতে পেরেছে, অতি সামান্য। কিন্তু অনুপমের কাছে তাই যথেষ্ট। আশালতা তার মধ্যে যে মোহ জাগিয়ে দিয়েছিল, আশালতার কাছে সে তার তৃপ্তি পায় না। গভীর অতৃপ্তিতে দিন দিন তার মোহ তীব্রতর হয়ে ওঠে। আশালতা তাকে স্নেহ করে, সেবা করে, আদর করে, মাঝে মাঝে গভীর ও আন্তরিক আবেগে তাকে অভিভূত করে দেয়, হাসি মুখে তার সমস্ত দাবি মিটিয়ে চলে। তবু অনুপমের মনে হয় কিছুই যেন আশালতা তাকে দিচ্ছে না, সব দিক দিয়ে তাকে বঞ্চিত করে চলেছে। কি সে চায় আশালতার কাছে? ও কি সে পায় না? কেন একটা মর্মান্তিক অতৃপ্তির যন্ত্রণা ধারালো অস্ত্রের মতো মনকে তার ক্ষতবিক্ষত করে দেয়? অনুপম তা বুঝতে পারে না। সময় সময় তার মনে হয় আশালতা যেন ঠিক তার বউ নয়। বউয়ের মুখোশ পরে অন্য একটা সম্পর্ক পাতবার জন্য আশালতা তার শয্যাপার্শ্বে নিজের স্থান করে নিয়েছে। এ জগতে মানুষের যত আত্মীয়া থাকা সম্ভব, মা, বোন, পিসি, মাসি, আশালতা যেন তাই। তার উপরে সে বান্ধবী, তার উপরে সে নিষ্প্রাণ নিষ্পন্দ একটা মাংসপিণ্ড, আর কিছুই নয়। গভীর রাত্রি, শহরের আওয়াজ মৃদু হয়ে আসবার স্তব্ধতা। আশালতার অতি কোমল, অতি মৃদু মিনতির আজ্ঞায় ঘুম আসবে না জেনেও অনুপম আশালতার কোলে মাথা রেখে শুয়েছে। বেশি রাত জাগলে মানুষের শরীর খারাপ হয়। আশালতা কথা বলে, চুলের মধ্যে আঙুল চালনা করে, নিবিড় মমতার স্তিমিত চোখে মুখের দিকে চেয়ে মৃদু ও অপূর্ব হাসি হাসে। অনুপমও কথা বলে, এক হাতের আঙুল দিয়ে অপর হাতের আঙুলগুলিকে বন্দি করে দুটো হাতকেই বুকের কাছে জড়ো করে রাখে। প্রায় অপলক চোখে আশালতার মুখের দিকে চেয়ে থাকে। দেয়ালে লটকানো বিদ্যুৎ আলো হয়ে আশালতার মুখে এসে পড়তে থাকে অবিরাম। মুখের এক পাশে থাকে মুখের ছায়া, নাকের পাশে থাকে নাকের ছায়া, আধ ঢাকা চোখে থাকে চোখের পাতার ছায়া। আলো ছায়ায় আশালতার মুখখানা অতি ভয়াবহ মনে হয়। অনুপম শিউরে ওঠে। সে যেন এক কান দিয়ে আশালতার কথা মৃদু গুঞ্জন শুনতে পায়, অপর কানটাতে সেই গুঞ্জনের সুর কেটে কেটে কে যেন বলে চলে, এ তরঙ্গ নয়, এ তরঙ্গ নয়। খানিক পরে অনুপমকে ঘুমের ভান করতে হবে। আশালতা যে কথাই বলে চলুক, অনুপম জানে মনে মনে সে আবৃত্তি করছে, ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম দিয়ে যা। ঘুমের ভান না করে তার উপায় কি? জোরে একটা নিঃশ্বাস টেনে সে চোখ বুজে থাকবে। খানিক অপেক্ষা করে আশালতা মৃদুস্বরে জিজ্ঞাসা করবে, ঘুমলে? সে সাড়া দেবে না। আরো খানিকক্ষণ অপেক্ষা করে আশালতা বালিশ ঠিক করে সন্তর্পণে তার মাথাটা বালিশে নামিয়ে দেবে। আলো নিভিয়ে অধিকতর সন্তর্পণে পাশে শুয়ে পড়বে। অনুপমের মনে হবে স্টেজের আলো নিভে গেল, অভিনয় মঞ্চের আলো নেবে এবং জ্বলে, কিন্তু বক্তৃতা মঞ্চে অনুপমের আনাগোনা আশালতা যে জবনিকা টেনে দিল তা আর উঠল না। ব্রহ্মানন্দ একদিন অনুপমকে ডাকতে এসে মুখ রক্তবর্ণ করে ফিরে গেল, আর একদিন ডাকতে এসে সে পড়ল আশালতার পাল্লায়। আপনাদের ওসব ছ্যাবলামিতে যোগ দেবার সময় আমারও নেই, ওরও নেই ব্রহ্মানন্দ বাবু। ছ্যাবলামি? আপনি আপনি বক্তব্যটা শক্ত জিনিসের মতো ব্রহ্মানন্দের গলায় আটকে গেল। চা খাবেন? চা না খেয়েই ব্রহ্মানন্দ বিদায় গ্রহণ করলো এবং কয়েকদিন পর অনুপমের নামে একখানা বেনামি চিঠি এলো। চিঠিতে দ্য স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অফ এভরিবডিজ রাইটস ইনক্লুডিং স্টুডেন্টস এর প্রেসিডেন্ট অধ্যাপক সরসীলাল ভাদুরীর নামের সঙ্গে আশালতার নাম জড়িয়ে কয়েকটা কথা লেখা ছিল। আশালতা বলল, দেখি কার চিঠি? আগাগোড়া চিঠিখানা পড়ে সে হেসে ফেলল। উফ, কি শয়তান ছেলে! সেদিন অপমান করে তাড়িয়ে দিলাম কিনা, তাই শোধ নিচ্ছি। কার হাতের লেখা জানো? ব্রহ্মানন্দের। অনুপমের মুখ গম্ভীর হয়েছে দেখেও সে নিজের হালকা পরিহাসের ভঙ্গি ত্যাগ করল না। বলল, কি গো দাঁড়িয়ে রইলে যে, যাও খোঁজ নিয়ে এসো গে। অনুপম বলল, ধ্যাৎ,
আদর্শের হিসাবে জীবনের মূল্য ক্রমে ক্রমে কমে যাচ্ছিল। কিন্তু জীবন যে এত সস্তা হতে পারে কিছুদিন আগেও অনুপমের এ ধারণা ছিল না। তরঙ্গের আত্মহত্যার পর থেকে আদর্শের নামে যে অবাস্তব রঙিন স্বপ্নের প্রতিবিম্বগুলি জীবন থেকে একটির পর একটি মুছে যাচ্ছিল, সেগুলোর প্রতি অনুপমের মমতা বড় কম ছিল না। কেবল তার নিজের নয়, তার পরিচিত ভালো মন্দ সকল মানুষের জীবন যে আদর্শের রঙে রঙিন করা হয়েছে, সেগুলোর রং এত কাঁচা কেন? বাস্তব জীবনের সামান্য একটু স্পর্শ পাবা মাত্র রং উঠে কুষ্টি হয়ে যায়। এত বড় একটা প্রশ্নের জবাব আবিষ্কার করবার মতো মাথা অনুপমের ছিল না, কিন্তু প্রশ্নটা একটা অস্পষ্ট রূপ ধরে মনের মধ্যে জেগে উঠছিল। আজ হঠাৎ তার মনে হলো প্রশ্নটার জবাব কি এই যে মানুষের জীবনে আজ মনুষ্যত্ব শিথিল হয়ে গেছে। তারপর একদিন সাধনা বললেন, অপরাধী সেজে থাকলে তো চলবে না অনু, কিছু করতে হবে। কি করবি ভেবেছিস? অনুপম কি করবে সে ভাবনা অনুপমের হয়ে আশালতা আগাগোড়া ভেবে ঠিক করে রেখেছিল এবং অনুপমকে প্রায় সেইভাবে ভাবতে শিখিয়ে আসছিল। মনে মনে অনুপম জানে আশালতা যা স্থির করেছে তাই তাকে শেষ পর্যন্ত করতে হবে। তবু সাধনাকে স্পষ্ট করে কিছু বলবার সাহস তার হলো না। ভাবছি এখনো কিছু ঠিক করিনি। ঠিক তুই কোনোদিন করতে পারবি না, তোর একটুও মনের জোর নেই অনু। বড় শ্রান্ত মনে হয় সাধনাকে, বড় অসহায় মনে হয়। মানুষটার গায়েও যেন এতটুকু জোর নেই, মনেও এতটুকু জোর নেই। জীবন যুদ্ধে এতদিনে তিনি যেন একেবারে হার মেনেছেন। যুদ্ধের শেষে যখন জয়গৌরব লাভ করবার কথা, ঠিক তখন স্বামীর মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত ধরতে গেলে তিনি একরকম তপস্যা করেছেন বৈকি। অতি নির্ভরশীলতার তপস্যা, স্বামীর ইচ্ছা পালনের তপস্যা, বীরেশ্বরের আশ্রয় গিয়ে দাঁড়াবার প্রলোভন জয় করবার তপস্যা। এমন ভাবে সাধনা অনুপমের মুখের দিকে চেয়ে থাকেন যে মনে হয় অনুপমের দাম করে তিনি যেন ব্যাকুল ভাবে নিজের সুদীর্ঘ ও কঠোর ব্রত পালনের সার্থকতা যাচাই করছেন। সবটাই যে ব্যর্থ হয়ে গিয়েছে, কোনো মতেই তা যেন বিশ্বাস করতে পারছেন না। তুই যে কি করে এমন হয়ে গেলি অনু? অনুযোগের চেয়ে কথাটা আফসোসের মতোই শোনায় বেশি। নিজেকেই যেন তিনি উদ্ভ্রান্ত ভাবে জিজ্ঞাসা করছেন, এত করলাম তবু ছেলেকে আমি মানুষ করতে পারলাম না কেন? কেন আমার এতদিনের চেষ্টা ব্যর্থ হয়ে গেল? অনুপমের মন খারাপ হয়ে যায়। কেবল আশালতার জন্যই যে সাধনা হঠাৎ তাকে অমানুষ মনে করতে আরম্ভ করেননি, এমন স্পষ্টভাবে অনুপম তা জানে যে অন্ধভাবে আশালতার পক্ষ সমর্থন করে সাধনার উপর একটু বিরক্ত হয়ে উঠবার সুযোগটা পর্যন্ত গ্রহণ করতে পারে না। খানিক ইতস্তত করে সে চলে যায় নিজের ঘরে। দেখা যায় সেখানে ওট পেতে বসে আছে আশালতা। মা কি বলছিলেন? শিব গড়তে কেন বাঁদর গড়লেন তাই জিজ্ঞাসা করছিলেন। চোখের পলকে আশালতা বুঝতে পারে অনুপম রাগ করেছে, কিন্তু কার উপর রাগ করেছে বুঝতে পারে না। মাকে বলেছ বুঝি? না, আমি বলতে পারবো না। শুনে আশালতা রাগ করে না। শিশুর অবাধ্যতাকে প্রশ্রয় দেবার ভঙ্গিতে মৃদু একটু হেসে বলে, বড় ছেলে মানুষ তুমি, একটুতে মন বিগড়ে যায়। সাধনা মনে করেন অপদার্থ, আশালতা মনে করে ছেলে মানুষ। এদের কারো মনে করার সঙ্গে অনুপমের নিজের ধারণা মেলে না। নিজেকে তার মনে হয় একটা রূপ ধরা ফাঁকি, যার মধ্যে অপদার্থতাও নেই, ছেলে মানুষও নেই। বীরেশ্বরের সঙ্গে আশালতার বাচ্চারের দেখা হয়েছে। দুবার বীরেশ্বর এ বাড়িতে এসেছেন, দুবার সকলকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছেন। বীরেশ্বরকে যতটুকু চেনা দরকার 4 বার দেখেই আশালতা চিনে ফেলেছে। ওদিক দিয়ে তার কোনো ভয় নেই, তার শুধু ভয় সাধনাকে। তবে অনুপমের কাছে সাধনার অদ্ভুত মনের জোর ও একগুঁয়েমির কাহিনী শুনতে শুনতে সাধনার সম্বন্ধে তার যেরকম ভয় হয়েছিল, এখন সে ভয় অনেক কমে গেছে। সে বুঝতে পেরেছে নিজের সঙ্গে লড়াই করতে করতে যে অবস্থায় মানুষ ভেঙে পড়ে, সাধনা সেই অবস্থায় এসে পৌঁছেছেন।
আরো কিছুদিন অপেক্ষা করে সাধনাকে আরো খানিকটা নির্জীব করে আনতে পারলে ভালো হতো, কিন্তু ব্রহ্মানন্দের বেনামি চিঠির পর আর দেরি করার সাহস আশালতার হলো না। একদিন বিকালের দিকে অনুপমকে সঙ্গে করে সে বেড়াতে বার হলো একটু সকাল সকাল, কারণ অনেক কিছু করবার ছিল। পথে নেমে বলল, পথে ঘাটে কোথায় বেড়াবো, তার চেয়ে চলো আমরা দুই একজন বন্ধুর বাড়ি গিয়ে দেখা করে আসি। অনেকদিন দেখা হয়নি, বিয়ের সময়ও নিমন্ত্রণ করিনি, নিশ্চয়ই ভারী ক্ষুণ্ণ হয়ে আছে। সিনেমায় গেলে হতো না? সিনেমায় আর একদিন যাব। যে দুটি বাড়িতে, যে দুটি পরিবারের মধ্যে আশালতা অনুপমকে টেনে নিয়ে গেল, তাদের সঙ্গে আশালতার পরিচয় থাকা সম্ভব, বন্ধুত্বের সম্পর্ক থাকা সম্ভব নয়। সে সম্পর্ক যে আছে তারও কোনো প্রমাণ পাওয়া গেল না। বরং আশালতার মতো মেয়েকে একদিন চা পানের নিমন্ত্রণ করেই যে কৃতার্থ করে দেওয়া যায়, এ দুটি পরিবারের একজনেরও, এমনকি খানসামা বেয়ারাগুলিরও পর্যন্ত সেই জ্ঞানের কিছুমাত্র অভাব আছে বলে মনে হলো না। আশালতা নিজেও আজ সাজগোজ করেনি, অনুপমও করেনি। নিজের স্বপ্ন জীবনের এই দুটি প্রায় অভিন্ন আবেষ্টনীর মধ্যে নরম আসনে আড়ষ্ট হয়ে বসে মার্জিত কণ্ঠের ভাষা ভাঙা ভাঙা ভদ্রতার আলাপ শুনতে শুনতে অনুপমের মনে হতে লাগলো সুদৃশ্য অ্যাস্ট্রেগুলো যেন পর্যন্ত সস্ত্রীক অনুপম বাবুকে ব্যঙ্গ করছে। 2 নম্বর বাড়িটির গেট পার হয়ে দুপাশে সম্ভ্রান্ত বাড়িগুলোর মধ্যে পিচ ঢালা পরিচ্ছন্ন পথ ধরে দুজনে ট্রাম লাইনের দিকে হাঁটতে লাগলো। আশালতা অনুপমের মুখের ভাব লক্ষ্য করছিল। এমন সময় মৃদুস্বরে বলল, গাড়ি করে বাড়ি পৌঁছে দেবার কথা বলল। ঠিক একটিবার। জানি যে প্রথমবার ভদ্রতা করে আমরাও বলবো গাড়ির দরকার নেই, আর একবার যদি বলতো আমি ঠিক বলে বসতাম, হ্যাঁ এত করে যখন বলছেন মেনি থ্যাঙ্কস। অনুপম ঝাঁঝালো সুরে বলল, হাঁটতে তোমার কষ্ট হচ্ছে নাকি? হাঁটতে আবার কি কষ্ট? মজা করে খানিকক্ষণ দামি গাড়ি চড়ে নিতাম। দামি গাড়িতে চড়লেই মানুষ সুখী হয় না। আশালতা নিঃশ্বাস ফেলে বলল, তা ঠিক, সুখী হওয়া এত কঠিন? তারপর আরো খানিকক্ষণ রাস আলগা দিয়ে শহরতলির হ্রদের ধারে অনুপমকে একটা পাক খাইয়ে একসময় আশালতা আবার রাস টেনে ধরলো এবং সন্ধ্যার পরেই অনুপমকে হাজির করিয়ে দিল বীরেশ্বরের কাছে। সমস্ত শুনে বীরেশ্বর বলল, এ বুদ্ধি তোকে কে দিল অনু? কেউ বুদ্ধি দেয়নি, নিজের ফিউচার ঠিক করে নেবার বয়স আমার হয়েছে ঠাকুরদা। কথা শুনে কিন্তু তা মনে হচ্ছে না। তোর বিলেত যাওয়ার মানে হয় বউকে সঙ্গে নিয়ে যাবার তোর কি দরকার? এ প্রশ্নের জবাব আশালতা অনুপমকে শিখিয়ে রেখেছিল। মুখ কালো করে সে বলল, কারণ আছে, আপনাকে বলতে পারবো না ঠাকুরদা। বীরেশ্বরও মুখ কালো করে বললেন, আমার টাকায় দুজনে বিলেত যাবি, আমাকে বলতে পারবি না? অনুপম বলল, না। বীরেশ্বর অনেকক্ষণ চুপ করে বসে ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, না, ঠিক আমার টাকা নয়, তুই তোর বাবার টাকা দাবি করছিস না অনু? রাগ করে আমায় ত্যাগ না করলে শঙ্করের বাবার মতো তোর বাবার জন্যে আমাকে যে টাকা খরচ করতে হতো সেই টাকাটা না? আমি না মরলে আমার যা কিছু আছে তার ভাগ পাবি না জানিস বলে তোর বাপের কাছে যে টাকাটা ধারি তাই আদায় করতে এসেছিস, কেমন? অনুপম ব্যাকুল হয়ে বলল, না ঠাকুরদা, না, সত্যি তা না, আপনার কাছে সাহায্য চাইছি। তোর মার কথাটা ভেবেছিস শোনো? মা অবশ্য একটু রাগ করবেন। একটু রাগ নয়, হয়তো জীবনে তোদের মুখ দেখবেন না। কিন্তু কিন্তু মার জন্য আমার ফিউচারটা তো নষ্ট করতে পারি না। বীরেশ্বর হঠাৎ রেগে আগুন হয়ে বললেন, নিজের মাকে বাদ দিয়ে মানুষের ফিউচার কি রে বাঁদর?
মার জন্য একদিন তোর বাবা আমার টাকার লোভ ত্যাগ করেছিল, সেই টাকার লোভে আজ তুই তোর মাকে ত্যাগ করছিস। বৌমা তোকে মানুষ করতে পারেনি অনুপম তা জানে। রাগটা কমতে কিছু সময় লাগলো বীরেশ্বরের। তারপর ঠিক যেন সাধনার মতো শ্রান্ত ও অসহায় ভাবে বললেন, চাইছিস যখন টাকা আমি দেব অনু, না দিলেই বা বৌমার কি লাভ হবে? যেভাবেই হোক বৌমাকে তোরা মেরে ফেলবি। বীরেশ্বরের ঘর থেকে বের হয়ে অনুপম বারান্দায় একটু দাঁড়ালো। রামলালের ঘর অন্ধকার। এখনো তিনি রেস্তোরাঁয় রুগ্ন জীবনের দৈনন্দিন ঔষধের বোতল খালি করে বাড়ি ফেরেননি। শঙ্করের ঘরে অন্ধকার। বাড়ির মেয়েরা কেউ চলাফেরা করছে, কেউ শিশুদের ঘুম পাড়াচ্ছে, কেউ নভেল পড়ছে। ছেলেমেয়েরা করছে স্কুল কলেজের পড়া। সকলের জন্য রান্নাঘরে প্রস্তুত হচ্ছে খাদ্য। বারান্দার শেষ প্রান্তে দাঁড়িয়ে সীতা পিসিমা আশালতাকে চুপি চুপি কি যেন বলছেন। কে জানে তরঙ্গের জীবন কাহিনী কিনা। তরঙ্গ যে ঘরে গলায় দড়ি দিয়েছিল, বারান্দায় ওই প্রান্তেই সেই ঘরে উঠে যাবার সিঁড়ি আরম্ভ হয়েছে। গভীর মনোযোগের সঙ্গে সীতা পিসিমার কথা শুনতে শুনতে আশালতার মাথার আঁচল খুলে পড়ছিল। তরঙ্গের মতো চুল তার নেই, তবু কি কৌশলে যেন চুলগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রায় তরঙ্গের মতোই মস্ত একটা খোপা বেঁধেছে। এত দূরে দাঁড়িয়ে ক্ষীণ আলোকে পাশের দিক থেকে আশালতার মুখখানা দেখে অনুপমের হঠাৎ মনে হয় তার মুখের একধারে যেন তরঙ্গের মুখের মরণের বিবর্ণ বিসদৃশ্য মুখোশের একটা টুকরোকে এঁটে দিয়েছে। আশালতার সঙ্গে বাড়ি ফিরবার সময় আশালতার মুখ না দেখবার জন্য অনুপম জোর করে পথের দিকে চেয়ে রইল। বাড়ি পৌঁছে সাধনার মুখের দিকে অনুপম চাইতে পারল না, কিন্তু তা অন্য কারণে। ভবিষ্যৎ জীবনকে কিভাবে গড়ে তুলবে আশালতার সঙ্গে সে বিষয়ে অনেক জল্পনা কল্পনা করেছে। আজ এইমাত্র আশালতার সেই পরিকল্পনা সফল করবার সবচেয়ে দরকারি ব্যবস্থাটা সে করে এসেছে। কিন্তু আজই তার বেশি করে মনে হচ্ছে যে সমগ্র ভবিষ্যৎ জীবনটা এতদিনে সে সম্পূর্ণরূপে উদ্দেশ্যহীন করে দিল। এতদিন ছোট ছোট উদ্দেশ্যহীন কাজ করে দিন কাটিয়েছে। এইবার আড়ম্বরের সঙ্গে জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্যহীন কাজটা আরম্ভ করবে এবং সেই সঙ্গে উদ্দেশ্যহীন করে দেবে সাধনার অতীত ও ভবিষ্যৎ জীবন। এতদিন অনুপমের মনের কোণে আত্মসান্ত্বনার প্রয়োজনে একটা আশা ছিল। সাধনা তাকে মানুষ করতে পারেনি, সে অমানুষ, কিন্তু হয়তো একদিন মানুষ হতে পারবে। সন্ধান পাবে জীবনের উদ্দেশ্যর, খুঁজে পাবে পথ। তারপর যেদিন সে মানুষ হতে পারবে সেদিন প্রমাণ হবে সাধনার জীবনটাও ব্যর্থ হয়ে যায়নি। আজ সেই যুক্তিহীন আশা অনুপমের মনে আত্মহত্যা করেছে। সাধনা রোয়াকে বসেছিলেন একা। ঠিকাঝি কাজ সেরে চলে গিয়েছে। রান্না শেষ করে সাধনা শূন্য গৃহ আগলে বসে আছেন। এত রাত হলো যে অনুপম কতদূর উদ্ভ্রান্ত হয়ে পড়েছে আশালতা তা জানত। তাকে শান্ত হবার ভাববার সময় না দিয়ে আজই সমস্ত ব্যাপারটা চুকিয়ে ফেলবার জন্য অনুপমের হয়ে সে জবাব দিল, ও বাড়িতে গিয়েছিলাম মা। আজ সাধনাকে কিছু বলবার ইচ্ছা বা সাহস কিছুই অনুপমের ছিল না। ও বাড়িতে তারা কেন গিয়েছিল সাধনার এই প্রশ্নের জবাব দিতে গিয়ে এবং আশালতার দুটি একটি মন্তব্যের জের টানতে গিয়ে সব কথাই সে বলে ফেলল। সাধনা মরার মতো বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। পরদিন সকালে ছোট একটি বাক্স সঙ্গে করে চলে গেলেন দেশে একা। খানিক পরে শুরু হলো বীরেশ্বর ছাড়া ও বাড়ির সকলের আবির্ভাব। একটু আভাস পেয়ে সকলে ব্যাপারটা ভালো করে বুঝতে এসেছে। বাপের টাকার ভাগটা অনুপম দাবি করেছে এবং তার দাবি মঞ্জুর হয়েছে শুনে মুখ কালো করে সকলে ফিরে গেলেন। সীতা পিসিমা প্রায় কেঁদে ফেলবার উপক্রম করলেন। শঙ্কর এলো দুপুর বেলা। আশালতাই সকলকে অভ্যর্থনা করেছিল। শঙ্করকে সেই অভ্যর্থনা করে বসালো। অনুপম একটি কথা বলল না। শঙ্কর বলল, এক গ্লাস জল দিন তো, বড় তৃষ্ণা পেয়েছে। আশালতা বলল, শরবত খাবেন? আমি যে শরবত তৈরি করি একেবারে অমৃতের মতো। আশালতা
অমৃতের মতো শরবত তৈরি করে আনতে গেল এবং শঙ্কর ও অনুপম চুপ করে চেয়ে রইল পরস্পরের মুখের দিকে।